গুড মর্নিং বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের বলেইছিলাম যে আমি আমার হাতের কাজগুলো আর কিছু বাকি রয়েছে, সেগুলো আর অন্য একটা ভিডিওতে দেখাবো। তাই ভাবলাম আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তাই জন্য আজকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে হাতের কাজগুলো দেখাবো বলে চলে এলাম। বুঝতেই পারছো দেখে, আজকে শুধু বোতলের হাতের কাজ রয়েছে, বোতলের ওপরে। তো তার তার সাথেও দুটো এক্সট্রা জিনিস নিয়ে বসেছি, যেগুলো আগের দিন তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছি। তো ভাবলাম আজকে এগুলো দেখিয়ে নিই। তো দেখো, সেরকমই একটা জিনিস বানিয়েছিলাম 15 আগস্টের জন্য। হ্যাঁ, একটা ম্যাপের ওপরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের যে জিনিসটা করেছিলাম, এটা হচ্ছে সম্পূর্ণ মুগ ডাল দিয়ে বসানো। দেখো, পুরো মানচিত্রটাই মুগ ডাল দিয়ে করা হয়েছে। মুগ ডালগুলো বসিয়ে তার ওপরে এবার রং করে দিয়েছি আমি। আমাদের ম্যাপের যে 3টে রং, সেই 3টে রং এখানে ব্যবহার করা হয়েছে। আর মাঝখানে যে অশোক চক্রটা করা হয়েছে, সেটা কাগজ কেটে আমি করেছি। কাগজ কেটে তারপরে কালার করে, বা তোমরা ব্লু পেন দিয়েও করতে পারো, ব্লু কালার পেন দিয়ে সেটা করে এখানে জাস্ট আমি স্টিক করে দিয়েছি। আর এখানে ছোট ছোট দুটো দেশলাই কাটি এখানে আঠা দিয়ে লাগিয়ে, তার উপরে কাগজ দিয়ে দুটো ম্যাপের ছোট ছোট ম্যাপ এঁকে এখানে লাগিয়ে দিয়েছি। আর এই বেসটা করেছি সম্পূর্ণ পিচবোর্ড দিয়ে। এত মোটা পিচবোর্ড আমার কাছে ছিল না, তাই জন্য দুটো তিনটে করে লেয়ার একসঙ্গে করে সেগুলো আঠা দিয়ে লাগিয়ে তারপরে টিস্যু পেপার লাগিয়ে দিয়েছি। দিয়ে তাহলে একটু থিকনেসটা বড় হয়েছে। দিয়ে তারপরে এবার আমাদের সেই একই কালারে, ন্যাশনাল ফ্ল্যাগের কালারে 3টে বেস তৈরি কালার করে, তারপর সেগুলো একটার ওপর একটা লাগিয়ে দিয়ে তারপরে এইটাকে আমি মানচিত্রটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। আর পেছনে দেখো কিভাবে লাগিয়েছি। পেছনটা একটা দেশলাই খালি বাক্সকে এটাকে আঠা দিয়ে এটা সাপোর্ট দিতে হবে, তাই না? তাই জন্য এটাকে এটা দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখো, এটা 15 আগস্টের জন্য বানিয়েছিলাম। এখানে আমাদের সবার খুব প্রিয়, যেটা আমাদের আমাদের জাতীয় পতাকা, সেটারই একটা ছোট্ট প্রয়াস আমাদের ন্যাশনাল ডেতে করেছিলাম 15 আগস্টে। দেশের প্রতি ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট প্রয়াস। ভালো লাগলে প্লিজ জানিও। এবার সরালাম। পরে আর একটা হাতের কাজ করেছিলাম, যেটা তোমাদের সাথে এখন দেখাবো আমি তোমাদের সামনে। এই দেখো, এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল বানিয়েছিলাম। জন্মাষ্টমী স্পেশাল এটা হচ্ছে একটা ওই মিষ্টি দইয়ের ছোট যে ভাঁড়গুলো হয়, সেই ভাঁড়। আর এই বাঁশটা করেছি হচ্ছে পেপার, এমনি যে খবরের যে কাগজ হয়, সেই পেপার রোলিং করে তারপর সেটাকে এখানে শক্ত করে এইটার সাথে ভাঁড়ের সাথে প্রথমে দড়ি দিয়ে একটু বেঁধে নিয়েছি, কারণ আঠা তো ডাইরেক্ট লাগবে না। প্রথমে দড়ি দিয়ে একটু বেঁধে নিয়েছি, দিয়ে তারপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এইটা যে দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ হচ্ছে প্লাস্টার প্যারিস। এটা সম্পূর্ণ প্লাস্টার প্যারিসটাকে একটু গলিয়ে, একটু ভালো করে থেতো করে গলিয়ে যা বলতে পারো নরম করে নিয়ে, তার মধ্যে একটু ফেভিকলের আঠা আর হচ্ছে একটু হোয়াইট কালার দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে তারপরে এটা এখানে লাগানো হয়েছে। আর এইগুলো কি বলো তো, এগুলো জানি না কতদূর কি বুঝতে পারছো বা কতদূর আমি ফুটিয়ে তুলতে পেরেছি। আমাদের জন্মাষ্টমী বলতেই যেটা আমাদের প্রথম মাথায় আসে, সেটা হচ্ছে তালের বড়া, তাই তো? সেই তালের বড়াটাকে একটু তালের বড়ার আকারেই করতে চেয়েছিলাম, অতটা আমি করতে পারিনি। যতটা পেরেছি এখানে তাই করার চেষ্টা করেছি। এগুলো কি করেছি বলো তো, ভেতরে ছোট ছোট কাগজ কুচি কুচি করে কেটে সেটা একটা গোলাকৃতি কাগজের মধ্যে ঢুকিয়ে একটা জাস্ট নাড়ুর মতো করে এখানে আঠা দিয়ে আটকে দিয়েছি। আর এটাও করেছি সম্পূর্ণ কাগজ দিয়ে, যাতে ময়ূরের পালকটাকে একটু বোঝা যায়। কিছু না, যা ঝিরঝির করে সামনে চারপাশটা কেটেছি ঝিরিঝিরি করে, তারপর কালার করে দিয়েছি। আর এটা কি বলতো, এটা হচ্ছে আমার চুড়ির বিয়ের সময় চুড়ি কিনেছিলাম, সেই চুড়ির মধ্যেই লাটকানটা ছিল, সেইটাই কেটে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। আর এই বেসটা করেছি হচ্ছে মটিংয়ের বক্স ছিল, সেই মটিংয়ের বক্স দিয়ে এটাকে করেছি। দেখো, এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল করেছিলাম। ভালো লাগলে জানিও, তোমরা করার চেষ্টা করো। করাচ্ছি তাহলে এটা। এই দুটো হাতের কাজ ছিল, যেগুলো তোমাদের আগের বারে দেখাতে ভুলে গিয়েছিলাম আগের ভিডিওতে, তাই এবারে দেখিয়ে দিলাম। আজকে মূলত আমি তোমাদের দেখাবো কয়েকটা বোতলে আমি যে কাজ করেছি সেইগুলো। এগুলো তো আলাদা করে আর বলার কিছু নেই, একই প্রসেস, খালি ডিজাইনগুলো আলাদা। তোমরা তো সেগুলো একটু দেখে নাও। তারপর এটা একটা ফেস করেছিলাম। এটা কি করেছি, প্রথমে টিস্যু পেপার লাগিয়ে নিয়েছিলাম, তার উপরে আগের দিন আমি বলেছিলাম যে কাঁচের উপরে ডাইরেক্ট কালারটা ধরে না, ধরালেও অনেকবার করে
শেড দিতে হয়, অত আমার কাছে কালার নেই। আমি যেটা হয় যে সাশ্রয়ভাবে যে জিনিসটা করা যায়, আমি টিস্যু পেপারগুলো লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে তারপরে প্রথমে পুরো রেড কালার করেছি। রেড কালার পর তারপরে এবার তুমি তোমার পছন্দ মতো ডিজাইন করতে পারো, সম্পূর্ণ তোমার নিজস্ব। আর এই কালারটাও তোমার নিজস্ব পছন্দ মতো, এখানে কোনো বাধ্যতামূলক নেই যে এই কালারটাই করতে হবে, তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। তার উপরে একটা কার্টুন ফেস করেছি। হ্যাঁ, আর এখানেও এই ব্ল্যাক, এটা মূলত রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করেছি। দেখো, রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা একটা সরাচ্ছি। এটাও দেখো প্রসেস সব একই, শুধু ডিজাইনগুলো আলাদা। প্রথমে টিস্যু পেপার লাগিয়ে নিয়েছি, তার উপরে আমি কালার করেছি, তাতে কালারটা আরও বেশি ফোটে। জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি কালারটা বেশ ভালো ফোটে। তোমরা নিজেরা একবার করে দেখো, তাহলে বুঝতে পারবে। এটা করেছি হচ্ছে হোয়াইট পিঙ্ক অ্যান্ড ব্লু এর কালারের মধ্যে, কিছুই না, জাস্ট এটা পুরোটা প্রথমে পিঙ্ক কালার করে নিয়েছি, তারপরে এখানে গোল গোল সার্কেল সার্কেল করে রাউন্ড রাউন্ড করেছি, মাঝে মাঝে হোয়াইট কালার দিয়ে ডট 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 দিয়েছি। আর এইগুলো সম্পূর্ণ ডটগুলো দিয়েছি হচ্ছে আমাদের ইয়ারবাড দিয়ে, মাঝখানে হোয়াইট দিয়েছি আর চারপাশে ছটা ছটা করে পয়েন্ট বসিয়ে ইয়ারবাড দিয়ে এই ফুল ফুল একটা বটল করেছি। বেশ সুন্দর লাগে এটা দেখতে। দেখো, পরেরটা দেখাই। দেখো, পরেরটা হচ্ছে সেই রকমই, এটা হচ্ছে সবুজের মধ্যে একই রকম প্রসেস। প্রথমে টিস্যু লাগিয়ে নিয়েছি, তারপরে ইয়ারবাডস দিয়ে ডটগুলো দিয়েছি। এটা হচ্ছে হলুদ কালার, সি গ্রিন কালার আর সাদার মধ্যে করেছি। একই প্রসেস, তাই বারবার আর বললাম না, জাস্ট তোমরা ডিজাইনগুলো দেখে নাও। আরও অনেক রকমের ডিজাইন আছে, তোমরা তোমাদের এগুলো আমি আমার মন থেকে যেগুলো বেরিয়েছে আমি সেগুলোই করেছি। হ্যাঁ, এখানে আলাদা করে কোনো আমি কাউকে ফলো করিনি বা কিছু না, আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি, সেটাই ভালো লেগেছে। আর তোমাদেরও আমি সেটাই সাজেস্ট করবো, তোমাদের যেটা ভালো লাগবে, মন থেকে যে ডিজাইনটা আসবে সেটাই করো, দেখো সেটাই অনেক সুন্দর লাগবে, সবার থেকে ভালো হবে, সবার থেকে ইউনিক হবে, যেটা তোমার নিজস্বতা। আর এটা একটা দেখো, এটা একটা মজা হচ্ছে, এটা জাস্ট বেসটাই করেছি হচ্ছে কালার অ্যান্ড টিস্যু পেপার দিয়ে। আর ওপরে এই গোল গোলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে যে কোনো চিপসের প্যাকেট আমরা খাওয়ার পর তো ফেলে দিই, চিপসের ভেতর দিকে যে লেয়ারটা থাকে প্যাকেটের, সিলভার কালার থাকে না, চকচক করে, সেইটাকে আমি সার্কেল সার্কেল করে কেটে এখানে লাগিয়ে নিয়েছি, যাতে অনেক কম খাটনি হয়েছে। ওগুলো যেরকম যে ধরে ধরে এগুলো রং করতে হয়েছে, কিন্তু এটাতে জাস্ট সার্কেল করে কেটে নিয়ে জাস্ট আঠা দিয়ে আমি এখানে লাগিয়ে নিয়েছি। আর উপরের বেসটা করেছি হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে, রেডটাকে একটু মিক্স করে নিয়ে, পুরো ডাইরেক্ট রেডটা দিইনি, রেড আর ব্ল্যাকের মধ্যে একটু মিক্স করে, একটু কালচে লাল যেটাকে বলে, ওই কালারটা দিয়ে করেছি। ঠিক আছে, করাচ্ছি। আচ্ছা, এখানে একটা দেখো হোয়াইটের মধ্যে করেছি, এখানে কিছুই না, জাস্ট কতগুলো এখানে ফিগার করেছি একে অপরের হাত ধরে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে এই করেছি হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে, আর ব্ল্যাক কালার দিয়ে জাস্ট এদের আউটলাইনটা করেছি, আর কিছু না। একই রকম প্রসেস, প্রথমে টিস্যু পেপার লাগিয়ে নিয়ে তার উপরে হোয়াইট কালার করেছি, তারপরে আমি আমার মতো ইচ্ছে মতো একটা ড্রয়িং করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো। আর উপর থেকে কিছু একটা ডালপালা টাইপ একটা ড্রয়িং করে দিয়েছি। সরাচ্ছে না। তারপরে দেখো হলুদের মধ্যে একটা করেছি, হলুদের মধ্যে একটা ফুল ফুল করেছি। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, এত বাকিগুলো করেছিলাম হচ্ছে ইয়ারবাড দিয়ে, এটা ইয়ারবাড ইউজ করেছি প্লাস তুলি ইউজ করেছি। কিভাবে করেছি, এই যে মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে সাইকেল ছোট ছোট পুটলিগুলো ব্লু কালারের, এগুলো ইয়ারবাড দিয়ে করেছি। আর যে ফুলের মধ্যে যে পাপড়িগুলো করেছি, এগুলো হচ্ছে মোটা তুলি, এই তুলিটাকে জাস্ট এখানে টাচ করে এরকম করে টেনে দিয়েছি, তাতেই পাপড়িগুলো হয়েছে। আর ওপরে দেখো একটুখানি রেডের শেড দিয়েছি, আর সার্কেল করে দুটো লাইনে ডট ডট করে ব্লু এর পয়েন্ট বসিয়েছি, এগুলো ইয়ারবাড দিয়ে করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো, আরও নানান ফুলের ডিজাইন আছে, তোমরা সেগুলো করতে পারো, যাই করবে ভালো লাগবে। নিজের হাতে বানানো যে কোনো জিনিসই সুন্দর হয়। হ্যাঁ, এটা হচ্ছে সেই জিনিস করেছি, এটাও খুব সুন্দর লাগে সামনে থেকে, কালারটা খুব
ফুটেছে, মানে হলুদের মধ্যে পিঙ্ক কালার বা রানী কালার যাই বলো না কেন, কালারটা খুব ফুটেছে। তো ফোনে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এগুলো খুব ভালো ফোটে। যদি সেটা টিস্যু পেপার আগে লাগে না, কিন্তু তুমি যদি ডাইরেক্ট কাঁচের ওপর রং করতে না অনেক কালার লাগে, আমি দেখেছি। তোমাদের সেরকম একটা দেখাবো যে আমি টিস্যু পেপার ছাড়া একটা করেছি, সেটা কিরকম আর এগুলো কিরকম, তাহলে তোমার ডিফারেন্সটা বুঝতে পারবে। এটা রেখে দিলাম, পরেরটা দেখাই। এই দেখো, এটা একদমই সিম্পল। আমি আসলে এতগুলো বোতল তো একদিনে ডিজাইন করেছি, এটা সবার শেষে করেছি, তো বুঝে উঠতে পারছি না মাথা থেকে কি আর কত ডিজাইন বেরোবে, তাই না? তো এইটা ভাবছি এটা কি করবো, তো ভাবলাম ঠিক আছে অরেঞ্জের মধ্যে তো একটাও করা হয়নি, তো অরেঞ্জের মধ্যে একটা করে দিই। তাই জন্য এটা প্রথমে অরেঞ্জ কালার করেছি, তারপরে শুধু অরেঞ্জ আর ব্ল্যাকের করেছি। এই মাঝখানটা হচ্ছে প্রথমে একটা পুঁটলি করেছিলাম, হ্যাঁ। তারপর ভাবলাম কি ডিজাইন করবো, সত্যি অনেস্টলি বলছি কিচ্ছু মাথায় আসছিল না যে কি করবো। তারপরে চারিপাশে এরকম একটু বড় বড় করে গোল গোল করে নিয়েছি। দেখো, এই পেছন দিকটা করিনি, শুধু যেটা সামনে ফ্রন্টে যেটা রাখবে তোমরা সামনে, সেই দিকটাই করেছি। মাঝখানে একটা মোটা করে একটা ব্ল্যাকের একটা করেছি, আর এই ডট গুলো দিয়েছি, আর ওপরটাও ঠিক তাই, মুখটা একটু কালার করে দিয়েছি ব্ল্যাকে, আর এই ডট গুলো দিয়েছি। খুব সুন্দর অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কালারটা খুব সুন্দর ফুটেছে। টিস্যু পেপার আগে লাগিয়ে নিয়েছি, যেরকম বাকিগুলো করেছি। এইবার তোমাদের দেখাবো, এই হচ্ছে আমার এখানে 7খানা বোতল তোমাদের দেখালাম। তোমাদের এইবার দেখাবো যে টিস্যু পেপার না লাগিয়ে করলে কি হয়, ডিফারেন্সটা তোমরা এবার বুঝতে পারবে। এই দেখো, এটা টিস্যু পেপার না লাগিয়ে করেছি। এই সবুজটা হচ্ছে প্রথমে বেস কালার দিয়েছি, সবুজটা আমি এখানে দুবার করে করেছিলাম। আর প্রথমবার করে শুকিয়ে নিয়েছি, তারপর আবার সবুজ কালার দিয়েছি, তখন এই কালারটা ভালো ফুটছে না। এবার তোমরা নিজেরা দেখো, নিজেরা তোমরা বোঝো কোনটা বেশি ফুটেছে কালারটা। দেখো, আমি বাকিগুলোও দেখাচ্ছি, দেখো কোন কালারটা বেশি ফুটেছে। টিস্যু পেপার লাগানোটা বেশি ফোটে, আর তুমি যদি ডাইরেক্ট কাঁচের ওপর রং করো, আমি বলছি না যে ফুটবে না, কিন্তু অনেকবার করে লেয়ার দিতে হয়, মানে শুকিয়ে গেলে আবার লেয়ার দিতে হবে, আবার রং করতে হবে, এইবার করে না অনেক রং এতে নষ্ট হয়। তুমি যদি একটু কষ্ট করে যদি টিস্যু পেপার লাগিয়ে নাও, তাহলে তোমার এই খাটনিটা হয় না, প্লাস তোমার অনেক রঙও সেভ হয়। আমি বলবো যে ওরকম করে করাটা বেটার। হ্যাঁ, এটা যার চয়েস। আমার মনে হয়েছে ওরকম করে করলে আমার অনেক রং সাশ্রয় হবে, তাই আমি করেছি। এটা কোনো ডিজাইন পার্টিকুলার, এটা কোনো শেপ নেই, জাস্ট আমি আমার ইচ্ছে মতো শেপ দিচ্ছি, কখনো গোল, কখনো সার্কেল, কখনো টেরা বেঁকা, ইচ্ছে মতো করেছি। এটাও বেশ সুন্দর লাগে। আমি এটা ভুল করেছিলাম যে আমি টিস্যু পেপার লাগাইনি, ভাবলাম যে এতটা টিস্যু পেপার দিয়ে লাগিয়েছি, তো একটা এটা না লাগিয়ে দেখি, তো শেষমেশ এটা হয়েছে। খারাপ হয়েছে আমি একদমই বলবো না, এটা এর মতো সুন্দর, তো টিস্যু লাগালে কালারটা আরেকটু ব্রাইট হতো, এটাই হচ্ছে ডিফারেন্স। এই ছিল আজকে আমার বোতলের হাতের কাজ। আর দুটো যেটা রয়েছে সেটা দেখাই তোমাকে। এটা একটা দেখো, এটা আমি বেশ অনেকেই দেখি করে, এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল, তাই জন্য ভাবলাম আমিও একটা করব। তো এই জিনিসটা এইরকম টাইপের বোতল হলে না বেশি ভালো লাগে দেখতে, যে মুখটা এরকম সরু টাইপের, এরকম বোতল হলে জিনিসটা একটা সব বোতলে একটা নিজস্বতা রয়েছে, এটা এর মধ্যে করলে বেশ দেখতে ভালো লাগে। এটা কি করে করেছি বলো তো? প্রথমে এটাকে এটাতে আর টিস্যু লাগাইনি, এটা জাস্ট ওপর দিয়ে একটা ব্ল্যাক প্রথমে একটা দিয়ে নিয়েছি ব্ল্যাক কালার করে, তারপরে ইচ্ছে মতো কাগজ কেটেছি, ছোট ছোট কাগজ কেটে ইচ্ছে মতো শেপে, কোনো পার্টিকুলার শেপ নেই। দেখো, একটা জাস্ট গ্যাপগুলো পূরণ করতে হবে সেই বুঝে একটা, কখনো ছোট চৌকো, কখনো বড় চৌকো, কখনো ট্রায়াঙ্গেল, কখনো সার্কেল, ইচ্ছে মতো কাগজ কেটে জাস্ট প্রথমে এখানে লাঠাতে লাগিয়ে নিয়েছি। তারপরে তুমি এবার তোমার কালার কম্বিনেশন অনুযায়ী কেউ দুটো কালার ইউজ করতে পারো, কেউ মাল্টি কালার ইউজ করতে পারো। আমি যারা মাল্টি কালার ইউজ করেছি, কোনো পার্টিকুলার দুটো ইউজ করিনি বা একটাও কোট করিনি, আমি এখানে মাল্টি কালার ইউজ করেছি। তখন যে কালারটা মনে হচ্ছে এর পাশে ভালো লাগবে, আমি জাস্ট আঠা দিয়ে রং করে দিয়েছি, আমি এবার রং করে দিয়েছি। এই হয়েছে ফিনিশিংটা, লাস্ট অব্দি এরকম হয়েছে। সুন্দর লাগছে না এটা? এবার হচ্ছে সব শেষে লাস্ট একটাই বোতল পড়ে রয়েছে। এটা কাচের বোতল না, এটা প্লাস্টিকের বোতল, ভীষণ ভারী। এটা হচ্ছে একদম সবচেয়ে সোজা,
দেখো কি করেছি, জাস্ট ভেতরে যে ছোট ছোট স্টোন চিপ পাথর করেছিলাম আমি কালেক্ট করেছি, ওগুলো জাস্ট রেড কালার করেছি একটু করে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর সেগুলো বোতলে ভরেছি, ভরে আর দেখবে আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে এগুলো খুব পাওয়া যায়, গাছের শুকনো ডাল পড়ে থাকে এখানে ওখানে, ওগুলো 2-4টে তুলে এনে ব্ল্যাক কালার করেছি। করার পর ভেতরে ঢুকিয়ে দিয়ে পাথরগুলো দিয়ে দিয়েছি, তাহলে এগুলো পুরো শক্ত হয়ে গেছে, নড়ে না, এগুলো শক্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই ছোটো ছোটো ফুলগুলো দেখতে পাচ্ছ রেড কালারের, এগুলো জাস্ট কাগজ কেটে ছোটো ছোটো ফুলের আকার দিয়ে কালার করে জাস্ট আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। একদম অন্যরকম একটা জিনিস দেখতে হয়েছে। দেখো আর ওপরটা দেখাই, ভীষণ ভারী, এটা কাঁচের নয়, এটা প্লাস্টিকের, আর এটা হচ্ছে সম্পূর্ণ এইটা। আর এই মুখটা হচ্ছে দড়ি দিয়ে লাগিয়েছি, আর যেহেতু ফুলটা রেড কালার আর এই স্টোনের কালারটাও রেড, তাই আমি এটাতেও রেড কালার দিয়েছি। দেখেছো? এই ছিল আজকে আমার বোতলের ক্রাফট। আপাতত যেগুলো করেছি সেগুলো দেখিয়ে দিলাম, এরপরে যেগুলো করবো সেগুলো ভিডিও করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো কেমন লাগলো আমার হাতের কাছের ভিডিওটা প্লিজ জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আর বেশি বড় করলাম না, ভিডিওটাকে এখানেই শেষ করলাম। আজকে মূলত উদ্দেশ্যই ছিল তোমাদের সাথে এগুলো শেয়ার করা, তাই এগুলো দেখিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে দেখা হবে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে